যারা এই দেশকে লুটতরাজের পথে নিয়ে গিয়েছিল। হাজার হাজার কোটি টাকা, কালকেও দেখলাম টেলিভিশনে, হাজার হাজার কোটি টাকা ওই যে সালমান এফ রহমান সহ শেখ হাসিনা ছিল ভাগিদার। লুটপাট হয়েছে, চুর ছেঁচরের মাধ্যমে দেশ পরিচালিত করেছে, লুটতরাজ করেছে, টাকা পাচার করেছে। কিন্তু বিএনপির চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী, একজন রাষ্ট্রপতির স্ত্রী, একজন সেনাপ্রধানের স্ত্রী, একজন সেক্টর কমান্ডারের স্ত্রী, একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের স্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, তিনি ন্যূনতম চিকিৎসার সুযোগটুকু পান নাই। তিনি অসুস্থ, সারা জাতি বলেছে তার চিকিৎসা দরকার। বিনা চিকিৎসায় তাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমত, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছে। আজকে তিনি লন্ডনে চিকিৎসাধীন আছেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাআল্লাহ, এবং এই বাংলাদেশের নেতৃত্ব দেবেন। সেজন্য আজকে আন্দোলনকারী সকল সংগঠনকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে ধাবিত হতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং জাতীয়তাবাদী ছাত্রদল আজকে যেটা শুরু করেছে, যেটা জিয়াউর রহমান শুরু করেছিল, ছাত্রদলের ডাকসু, ক্ষমতায় থাকা অবস্থায় ডাকসু নির্বাচন হয়েছিল, 4টি পদ পেয়েছিলাম আমরা ডাকসুতে 1979 সালে। সেই ডাকসু ছাত্ররা বলেছিল আমরা পূর্ণ প্যানেলে নিয়ে নেব। কিভাবে নেব? এই ডাকসু 73 সালে শেখ মুজিবের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হয়েছিল, ব্যালট বাক্স ছিনতাই করে ছাত্রলীগ জিততে চেয়েছিল। ওই হেলমেট বাহিনী 73 সালে ব্যালট বাক্স ছিনতাই ইতিহাস ওই ছাত্রলীগের আছে। তার বিপরীতে ছাত্রদল নির্বাচন করে সর্বশেষ পূর্ণ প্যানেলে ডাকসুতে জয়লাভ করেছিল।